এবার কেয়ারে যে শুয়ে আছে এখানে কিন্তু বেগম খালেদা জিয়া শুয়ে নাই, এখানে পুরো বাংলাদেশ শুয়ে আছে। এবার কেয়ারে যে শুয়ে আছে এখানে কিন্তু বেগম খালেদা জিয়া শুয়ে নাই, এখানে পুরো বাংলাদেশ শুয়ে আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিছু সংকট, কিছু সমস্যার কারণে সে মায়ের কাছে আসতে পারতেছে না। এত আবেগ অনুভূতি সত্যি আমাদের খুব কষ্ট। আমার নেত্রী খুবই খারাপ লাগে, সত্যি কথা। জনাব তারেক রহমানের মনের বেদনা কষ্ট আমরা বিএনপি নেতা কমিটি বসতেছি। আমার নাম হলো মোহাম্মদ শামীম মোল্লা, আমি এসেছি মুন্সিগঞ্জ থেকে। আমরা বিশেষ করে আমরা ঘরে থাকতে পারছিলাম না, এত আবেগ অনুভূতি সত্যি আমাদের খুব কষ্ট। আমার নেত্রী খুবই খারাপ লাগে, সত্যি কথা। তিনি দেশের জন্য করেছেন, আমাদের জন্য করেছেন, গণতন্ত্রের জন্য করেছেন। তার এই মানে অসুস্থতা আমাদেরকে কাঁদায়। কালকে একটা বিভিন্ন মিডিয়া থেকে, বিভিন্ন সোর্স থেকে আমরা খবর পাইছি তার শরীরের কন্ডিশন অনেক খারাপ। খুবই কষ্ট লেগেছে। তার তাগিদেই, তার ভালোবাসার অনুভূতি জানাতে আজকে আমরা এই হসপিটালের সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা প্লাস আমরা সকলে দোয়া করে ম্যাডামকে যেন সুস্বাস্থ্য এবং খুব আরোগ্য করে, এটাই আমরা কামনা করি। ইনশাল্লাহ ভবিষ্যতে যেন বাংলাদেশের জন্য তিনি কিছু করতে পারেন। আসলে বাংলাদেশে অভিভাবকহীন একজন অভিভাবক তিনি। এই অভিভাবক আমরা আমাদের মাঝে আবার ফিরে চাই। মহান আল্লাহ যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আমি একটা কথা বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারো একক না, পুরো বাংলাদেশের একজন নেত্রী। যার হইলো দল মত নির্বিশেষে তিনি উচ্চ মর্যাদা ধারণ করেছে। কারণ হইলো গণতন্ত্র রক্ষার জন্য তার যে আপোষহীন নেতৃত্ব, সেটা আমরা কখনো ভুলতে পারবো না। তার নেতৃত্ব গুণেই তাকে গণতন্ত্রের মাথা বলা হয়। আর এখানে এবার কেয়ারে যে শুয়ে আছে এখানে কিন্তু বেগম খালেদা জিয়া শুয়ে নাই, এখানে পুরো বাংলাদেশ শুয়ে আছে। তো আমরা মনে করি কি, সবার জায়গা থেকে আমরা তো সবাই সবার মতো করে সব চেষ্টা করলেও পারবো না। আমরা সবাই দোয়া করতে পারি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যাতে তাকে দ্রুত শেফা দান করে এবং আমাদের মাঝে ফিরিয়ে আনে। গণতন্ত্র কাকে বলে ওনাকে দেখলে একটা উদাহরণ হবে। আর এখানে কোনো দল পারপাস করে না, এখানে একটা দেশের সর্বোচ্চ জায়গা থেকে উনি সর্বোচ্চ নেতৃত্ব দিচ্ছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ওনার কোনো ভূমিকার বিকল্প নাই। বিভিন্ন ফেসবুকে আমি দেখতেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মায়ের এই অবস্থা, সে দেশে ফিরতেছে না, এটা নিয়ে গুজব ছড়াচ্ছে। যিনি একজন মায়ের জন্য ছেলের কত টান, সেই ওই ব্যক্তি বোধহয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিছু সংকট, কিছু সমস্যার কারণে সে মায়ের কাছে আসতে পারতেছে না, এটা দেশবাসী জানেন। উনি একজন সাধারণ মানুষ নয়, মন চাইলে আসবে মায়ের কাছে, কিন্তু ওনার মন প্রাণ আমি যতটুকু জানতে পেরেছি, উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিছে মায়ের জন্য কোন সন্তানটা চায় না শেষ মুহূর্তে মায়ের সেবা করতে। উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে আমারও মন ফেটে যাচ্ছে, আমিও মায়ের জন্য কিছু করতে চাই, কিন্তু আমি যেতে পারতেছি না কিছু কারণে, সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। জনাব তারেক রহমানের মনের বেদনা কষ্ট আমরা বিএনপি নেতা কমিটি বসতেছি, অন্যরা বুঝবে না এবং অন্যরা কি করছে, গুজব ছড়াচ্ছে। এই গুজবে কান না দিয়ে বিএনপির সকল নেতা কর্মী আমরা ঐক্যবদ্ধ হয়ে মায়ের জন্য দোয়া করি, মা যেন সুস্থ হয়ে এসে